This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আগামীকাল কার্যকর হচ্ছে না নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড। আপাতত সূত্র মারফত এমনই খবর ইয়েমেন থেকে দিচ্ছে বিদেশ মন্ত্রক। কিন্তু যেদিকে আমাদের নজর থাকছে, শেষ পর্যন্ত নিমিষা প্রিয়াকে বাঁচাতে কোন পথে হাঁটবে ভারত, সেই প্রশ্নের উত্তর আপাতত অধরা। তার কারণ সুপ্রিম কোর্টের শুনানির সময় ভারত সরকারের তরফে জানানো হয়েছে, যেহেতু ইয়েমেনের মাটিতে ভারতের কোনো দূতাবাস নেই, তাই কূটনৈতিকভাবে পদক্ষেপের ক্ষেত্রে নয়াদিল্লির সীমাবদ্ধতা রয়েছে। যেহেতু যুদ্ধবিধ্বস্ত একটি দেশ ইয়েমেন, যেহেতু সেই দেশের প্রশাসনিক ক্ষমতা হাউদি জঙ্গিদের দখলে, স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক নিয়ম কানুন কূটনৈতিক পথ কোনো কিছুই সেই জায়গায় কাজ করে না। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে ব্লাড মানি জোগাড় করা, অর্থাৎ ক্ষতিপূরণের অর্থ যিনি খুন হয়েছেন তার পরিবারকে দেওয়ার মাধ্যমেই একমাত্র নিমিষা প্রিয়া উদ্ধার হতে পারেন। কিন্তু সেই বিপুল পরিমাণ অঙ্কের টাকা কোথা থেকে আসবে? সরকারের পক্ষে আইনগত কারণে সে টাকা দেওয়া সম্ভব নয়। তাহলে সেই টাকা কোথা থেকে আসবে, বা সেই টাকা নিয়ে আদৌ তারা নিমিষা প্রিয়াকে মুক্তি দেবেন কিনা, এই প্রশ্নগুলোর উত্তর আপাতভাবে অধরা থেকেই যাচ্ছে। Because there is no diplomatic presence in this part of Yemen where Nimisha is sentenced to death. Missions are not working there. So there are challenges. But fortunately or positively, he informed the court that the Indian government has officially requested the government of Yemen or the authorities there to postpone the date, to extend the date of execution. And he is hopeful, the government is hopeful, the Yemeni counterparts will consider that positively and they will extend postpone the date of execution.